এই হলো ভাই মাঠের সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ এবারকের বছরে। তা কৃষক আমরা কুবাইছি, সেচ দিছি, সার দিছি, ওষুধ দিছি, আবার উঠাবো। ইতিমধ্যে যে বাজার বর্তমানে চলতেছে 700, 800, 600, তা এই বাজারের পরিপ্রেক্ষিতে আমরা যদি এই পেঁয়াজ আবার 700 টাকা করে জন নিয়ে উঠোই, 1% পেঁয়াজ বাড়ি যাওয়া সম্ভব। তাই নেসেসিটি নিয়ে সে 1% জমি পেঁয়াজ নিতে পারে। তাই এই যদি উঠোতেই যদি 700 টাকা লাগে, আর এই যে বাদ বাকি দিন যে খরচ আদি করে আইছি, এতে আমাদের কি থাকবে? আমরা নিহাত একজন কৃষক, তা আমাদের কি কি অবস্থা থাকবে? আমাদের তো আর গলায় দড়ি নিয়ে মরা ছাড়ার কোনো পরিবেশ নেই। আমাকে সাধারণ কৃষক, আমরা যে সাধারণ কৃষক, আমরা কি করে বাঁচবো? এই হলো সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ। আপাতত এই মাঠের এই সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ 600-700 মন। 700-800 টাকাও বাজার গেছে আজকে, 800 টাকাও বাজার গেছে। তাহলে এর চাইতে আমরা কি করে খাবো? আমাদের তো চাকরি নাই, বাকরি নাই। এখন হয়তো দেখা যাচ্ছে 98 সালে এসএসসি পাস করছি, সেই তুলনায় যদি সরকার চাকরি বাকরি দিয়ে দেয়, তাহলে আমরা চাকরি বাকরিতে করে খাতে পারবো। এই ধান পাশে একটা রসুন ক্ষেত, এ মনে হয় শতাংশে মনে হয় 30 10 করে হতে পারে, 25 এই হতে পারে। তো এরা কি করে খাবে? এদের তো বাড়তি কোনো কামাই নেই। এরা ভিক্ষে যে দেবে, সাধারণ জনগণকে ভিক্ষে দেওয়া লোক নাকি? বিক্রি এই করে আমাদের খাওয়া লাগবে। জীবন। তো এর চাইতে যদি আরো কমে, যদি কমায় দেয়, যদি দেখা যায় 300-400 টাকা বাজার হয়, আমরা টাক মারি পুরাই দিয়ে পাট রোপণ করব। আর পাটের গোষ্ঠী আমরা এরকম কোন নির্ধারিত কিছু চাচ্ছি হরতাল টাকা দেবো। না, আমরা এমন কোন নির্ধারিত কিছু চাচ্ছি যে আমাদের 200-300 টাকা বাজার আসলে আমরা টাক মারি পুরাই দিয়ে পাট চাষ করব। আর এই পেঁয়াজের জন্য আমরা যদি এ ধরনের বাজার পাই, আমাদের তো গরু বেচে শোধ দিতে হবে দিনা। পালের যে গাভী টাভি